পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, মানুষেরা কখনো কখনো নির্ভয় হয়ে যায়, মনে করে আল্লাহর শাস্তি তাদের ওপর মধ্যরাতে বা গভীর ঘুমের সময় আসবে না, কিন্তু আসলে আল্লাহ যে সময় চান সে সময় তার আযাব হতে পারে। সূরা আরাফ আয়াত নং ৯৭। আল্লাহ আরও বলেছেন, যে বিপদ আপদ মানুষকে আঘাত করে সেটি প্রায় তাদের নিজেদের কাজের ফল, তবুও আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, তিনি অনেক গুনাহ মাফ করেন। হাদিসে এসেছে, সমাজে অশ্লীলতা, মাদকদ্রব্য, বাদ্যযন্ত্রের বিস্তার যখন বাড়ে তখন ভূমিকম্প, অন্য বিপদ ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রকাশ্য ছড়িয়ে পড়ে এবং মদ্যপান সর্বত্র দেখা যায়, তখন এ জাতির ভূমিকম্পের মতো বিপদ মুখোমুখি হবে। কোরআনে আরও বলা হয়েছে, কিয়ামতের দিন ভূমিকম্প এত ভয়ঙ্কর হবে যে স্তন্যদানরত মা তার সন্তান ভুলে যাবে, গর্ভবতী মহিলা গর্ভপাত করবে, আর মানুষকে মাতালের মতো দেখা যাবে যদিও তারা মাতাল নয়। আল্লামা ইবনু কাইয়ুম রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখেছেন, আল্লাহ কখনো কখনো পৃথিবীকে সরানো বা কম্পিত করার মাধ্যমে মানুষকে ভয় দেখান। এর মাধ্যমে মানুষ তওবা করে পাপ থেকে ফিরে আসে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরও বলেছেন, যখন সমাজের মানুষ অবৈধ পথে সম্পদ অর্জন করবে, অন্যায় করবে, জাকাতকে ছোট মনে করবে, ধর্মীয় শিক্ষা এড়াবে, পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্ক ভাঙবে, সমাজে দুর্বল ও নিকৃষ্ট মানুষ উচ্চ অবস্থানে উঠবে, বাদ্যযন্ত্র ও নারী শিল্পীর ব্যাপক প্রচলন হবে এবং মদ্যপান বেড়ে যাবে, তখন আল্লাহ ভূমিকম্পের মতো বড় বড় বিপদ পাঠিয়ে মানুষকে সতর্ক করবেন। তিরমিজি ১৪৪৭। প্রথমে ও সবচেয়ে জরুরি কাজ হলো আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজের ভুলগুলো স্বীকার করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। জীবন যেভাবে চলছে সেখানে কোনো ভুল থাকলে তা সংশোধন করার চেষ্টা করতে হবে। খারাপ অভ্যাস, অন্যায় কাজ, অশ্লীলতা এসব থেকে নিজেকে দূরে রাখতে হবে। নিজের এবং পরিবারের এবং পুরো সমাজের নিরাপত্তার জন্য দোয়া করা উচিত, যেন আল্লাহ সবার ওপর রহমত বর্ষণ করেন। আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, জিকির, কালিমা, তেলাওয়াত এসব বেশি বেশি করতে হবে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে মন শক্ত হয় এবং ভয় কমে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ইসলামিক সত্য ও রহস্য মিস না করেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। জাযাকাল্লাহ খাইর।